আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ফুল আমার অনেক পছন্দের, আর সেটা যদি আমি একটু সাজিয়ে বা ডেকোরেশন করে ফুটিয়ে তুলতে পারি তাহলে সবচেয়ে বেশি ভালো লাগে। আজ কয়েকদিনের এই আয়োজনগুলো হচ্ছে আমার নতুন জামাই মেয়ের, যেহেতু ওদের বিয়ে হয়েছে রিসেন্টলি, তো জামাই একদম নতুন বললে চলে। তারপর ওদের জন্যই আমার এই রুমগুলো সাজানো। এটা হচ্ছে মেয়ের জামাইয়ের জন্য বা মেয়ের জন্য সাজিয়েছিলাম রুমটা। তো যতটুকু পেরেছি আমি, আসলে ওই যে বললাম ফুল আমার অনেক পছন্দের। ফুল ভালো লাগে, বা আমার ফুল যেভাবে ডেকোরেশন করি যদি একটু সুন্দর হয় আমার অনেক অনেক ভালো লাগে। এটা শুধু জামাইয়ের ক্ষেত্রে না, যে জামাইকে বরণ করার জন্য সেজন্য না, মেহমান ছাড়াও আমার বাসায় একটু ফুল বা বাসা গোছানো, বাসাকে সুন্দরভাবে রাখা, এটা আমার অভ্যাস। সবসময় আমি চেষ্টা করি যত কাজ থাকুক বা যত কিছুই থাকুক না কেন, বাসাটা যেন আমার সুন্দর থাকে। তো এখানে ওদের রুমে একটা প্রদীপ জ্বালানোর জন্য আমরা ডালা নিয়েছি। ডালাটা একটু পরেই দেখাচ্ছি। এখানে হচ্ছে যেহেতু ওকে রিসিভ করব আমরা, সেক্ষেত্রে ওর রুমে কিছু ফল ফ্রুট বা শুকনো জাতীয় খাবার রেখেছি। যদি ও খিদে লাগে তাহলে হয়তো বা জামাই মেয়ে খাবে। আসলে এটা ও এমনিতে নাস্তা করেছে, তারপরও ওদের রুমে আমি এভাবে দিয়ে দিয়েছি। যদি পছন্দ হয়, যদি ভালো লাগে কিছু খাবে, তো সেজন্য আমার দেওয়া। আর আমার মেয়ের পিঙ্ক কালার খুবই পছন্দের, তাই আমি পুরো রুমটাতে পিঙ্ক কালার রাখার চেষ্টা করেছি। পর্দা, বিছনার চাদর, পাপোশ, ফুল সব কিছুতে যেন একটু পিঙ্ক কালার থাকে। পিঙ্কি একটা রুম ওদের রুমটায়। আজকে রুমটা ওদের ইচ্ছে করে একটু পিঙ্ক কালার রেখেছি। এখানে একটা পাপোশ দিয়েছিলাম আমি, সরি, এটা কেউ অন্যভাবে নেবেন না। তো ওইটাকেও আমি পিঙ্ক নিয়েছি। ফুলের যে ডালাটা সাজিয়েছিলাম, এই যে প্রদীপ জ্বালাচ্ছি, যেহেতু ওদেরকে এক্ষুনি খাবার দিব কিছুক্ষণ পর, তো আমরা প্রদীপটা জ্বালিয়ে লাইটটা বন্ধ করে চলে যাব। তো এখানেও যে ডালাটাতে আমরা ফুল দিয়েছিলাম এটাও পিঙ্ক কালারের। তো ডালাটা সাজিয়ে আমরা লাইটটা অফ করে দিয়েছি। এটা হচ্ছে আমার রুম। আমার রুমও আজকে পিঙ্ক কালার। আসলে কিভাবে জানি মিলে গেল এটা। আমার সব কালার ভালো লাগে, তবে একটু ডিপ কালার যদি বেস্ট হয় সবচেয়ে সুন্দর হয়। যে কোনো কালারই আমার পছন্দ, কোনো ফিক্সড কোনো আমার কালার নেই। তো যেহেতু বাসায় গেস্ট, জামাইয়ের সাথে মেহমান আছে, সব কিছু মিলিয়ে এটা আমার রুম। তো আমার রুমটাও আমি একটু কোনো রকমে সাজিয়েছি। যতটুকু পেরেছি। আসলে কার থেকে কেমন লাগে জানি না, আমার থেকে মোটামুটি যতটুকু আমার ছোট্ট কুঠিরে সাজানো, কুঠিরটাকে সাজানোর চেষ্টা করেছি যতটুকু যেভাবে পেরেছি। আমার তো প্রায় ওর কাছাকাছি চলে গিয়েছে পিঙ্ক কালার। আর এটা হচ্ছে আমার রুম থেকে বের হওয়ার পর একটা স্পেস। ওর রুমটা আমি আরেকবার দেখাই, কারণ ওর রুমটাতে আমি ওই যে বললাম না পিঙ্ক কালার, আমার রুম ওর রুম প্রায় প্রায় সেম কালার হয়ে গেছে। এটা হচ্ছে আমার ডাইনিং স্পেস। ডাইনিং টেবিলে কিছু খাওয়ার রেখেছিলাম। আসলে ওদেরকে নাস্তা দেওয়ার পর কিছু আইটেম থেকে গেল, তো আমি এগুলো এভাবে আপাতত রেখেছি, হয়তো বা ঠিক করে রেখে দিব। আর এই রুমটা আমি দেখাতে পারি নাই, আমার ছেলে টিচারের কাছে পড়তেছে, ওর এক্সাম চলে, তাই আমি এই রুমটা অন্য কোনো সময় অন্য কোনো ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে ড্রয়িং রুমটাও আমি ফুল রেখেছি। আসলে অত আহামরি না বাসাটা, যতটুকু আল্লাহ দিয়েছেন সামর্থ্য অনুযায়ী আলহামদুলিল্লাহ। সবাই গল্প করতেছে, টিভি দেখতেছে, এই জন্য ওদেরকে আর ডিস্টার্ব করিনি, পরিচয় দিলাম না। এদেরকে মনে হয় আমার ব্লগে সবাই দেখেন, আসলে সবারই চেনার কথা যারা আমার ছোট্ট এই পেজটাতে আছেন।
ড্রয়িং রুম থেকে বের হওয়ার পর ডাইনিং স্পেস, তারপর হচ্ছে আমার রান্নাঘর। তো সব কিছু যখন দেখিয়ে পেলাম, তো আমি একটু রান্নাঘরটাও আপনাদের সাথে শেয়ার করি। এই যে রান্নাঘরে রান্না হচ্ছে, ভাত আর যে কোনো একটা আইটেম হয়তো বা চুলোয় আছে। এটা হচ্ছে আমাদের রান্নাঘর, ছোটোখাটো। আর সুন্দর একটা জিনিস দেখাই, এই জিনিসটা আমি সেদিন মার্কেটে গিয়েছিলাম, প্রথম ভেবেছি বা ওর লবণের বাটি বা অন্য কিছু, পরে আমি একটু ইয়ে করে দেখলাম, ওদের সাথে আলাপ করে দেখলাম যে এটা একটা টুথপিকের বক্স। এই যে টুথপিক বক্স দেখে ভালো লাগলো, তাই নিয়ে আসলাম। তো খাবার দিচ্ছি, রাতের খাবার, যেহেতু জামাই আসছে, ওরা ফ্রেশ হওয়ার পর নাস্তা করার পর একটু রেস্ট নিয়েছিল, তারপর এখন আবার রাতের ডিনার করবে। তো আমি একটু চিকেন বিরিয়ানি করেছিলাম, সরি চিকেন পোলাও। এই যে এখানে আছে গ্রিল, শিক কাবাব, আর দিয়েছি পরোটা। যার যে আইটেম ভালো লাগে, খেতে ভালো লাগে, সে সেভাবে খাবে। যার চিকেন পোলাও খেতে ভালো লাগে, আসলে এটা জামাইয়ের জন্য কোনো রকমে রেডি করা। ওখানে কাচ্চি বিরিয়ানি আছে। আর এই তো সব কিছু মিলিয়ে জামাই আদর বলা চলে, যে মেয়ের জামাইয়ের প্রতি যাদের ভালোবাসা, যাদের না, সব শাশুড়ি মেয়ে জামাই বা ছেলের বউ আসলে নতুন যখন থাকে, তখন অন্যরকম ফিলিংস থাকে যে তাদের প্রতি। তো শর্টকাট কিছু আইটেম রান্না এখানে, মানে একদম শর্টকাট। সবাই আমাকে হেল্প করতেছিল, যে কেউ কোক খাবে, কেউ স্প্রাইট খাবে, সেজন্য এখানে আমার ছেলে, ভাগ্নি, ভাসুরের ছেলে আছে, সবাই মিলে টেবিলটা রেডি করতেছে। আর বিয়ে বাড়ি তো একটু সবাই কাজ করতে হয়, নতুন জামাই আসলে সবাইকে ডেকেই করতে হয়, আসো আসো এগুলো গোছাও, এগুলো করো। তো সেম টু সবাই একটু হেল্প করতেছে আমাকে, আমি একা কাজ করে নিই, সবাই মিলে বাসার সবাইকে নিয়ে আমার কাজগুলো করা লেগেছে। তো এই তো আজকে ছোটোখাটো একটা ব্লগ শেয়ার করলাম। আসলে আমার পেজটা একদম নতুন, সবার হেল্প অবশ্য দরকার। এটা আমার শখের বশে খোলা। তো সবাই যদি আমার ছোটো ছোটো ভিডিওগুলো মানে আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমার পেজটাকে শেয়ার করবেন, ফলো করবেন। আর কমেন্টসটা অবশ্যই করবেন, কমেন্টস লাইক, এটা তো সবাই বলে, আমিও আরেকবার বললাম। তো সব কিছু মিলিয়ে আজকে আমার ছোট্ট বাসার ছোট্ট সাজানো গোছানো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।